কলকাতার নিউ টাউনে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিমের মরদেহ উদ্ধারের বিষয়ে ধানমন্ডির সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনোয়ারুল আজিম। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। এই হত্যাকাণ্ডে ভারতীয় কেউ নয়, বাংলাদেশিরাই জড়িত উল্লেখ করে আটক সন্দেহভাজনদের বিষয়েও তথ্য দেন তিনি। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার ও হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এ বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে বাংলাদেশ মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের হ্যান্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছে। পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এখানে এটি দুই রাষ্ট্রের বিষয়। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।